বিশাল বড় মায়ের মুখ রয়েছে। এই মায়ের মুখটা জাস্ট ফাইবারের কাজ কমপ্লিট করে রোদে শুকোতে দেওয়া হয়েছে। শুকানোর পর এগুলো প্লেন করে যে অংশটা যদি দেখি রং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর তো এই যে রাস্তাটা দেখছে, এই রাস্তা দিয়ে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করে গুড আফটারনুন দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম দুর্গাপুজোর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দুর্গাপুজোর হাতে গোনা 17-18 দিন বাকি। তার আগে আমি তোমাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য চলে এসেছি কলকাতার একটা জনপ্রিয় পুজো প্রাঙ্গণ। আমার ঠিক পেছনে দেখে বুঝতেই পেরে গেছে এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি। তবু বলি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার জনপ্রিয় পুজো প্রাঙ্গণ সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ফাইবারের কাজ শুরু হয়েছিল। আজকে এসে দেখছি অনেকটা কাজ হয়ে গেছে। তো চলো কদ্দূর কাজ এগিয়ে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আগেই ভিডিওতে যেমন তোমাদের বলেছিলাম ফাইবারের কাজ শুরু হয়েছিল, আজকে এসে দেখছি ফাইবারের কাজ অনেকটাই হয়ে গেছে। আর এই যে পাহাড়ের অংশটা অনেকটা ঢাকা হয়ে গেছে, ওই মাথা অবধি কমপ্লিট। আর এইদিকে যদি ক্যামেরাটা ঘোরাই, জুম করে দেখাই, দেখো ওপরে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। এই ওয়াচ টাওয়ারটা আস্তে আস্তে করে ঢেকে দেওয়া হবে। এই ওয়াচ টাওয়ার যেটা সৈনিকরা বসে চারদিকে নজর আন্দাজ করে শত্রুপক্ষরা কী করছে, এই জায়গাটা তখন খালি ছিল। আজকে এসে দেখছি এই জায়গাটা ঢাকা হয়ে গেছে। শুধু যে পাকিস্তানের যে অংশটা যেটা বোঝানো হয়েছে গ্রিলের ওই পার্টটা, সেই একটু জায়গাগুলো কাজ বাকি রয়েছে আপাতত। আর এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি। এই জায়গাটা অপারেশন সিঁদুরের যে ব্যাপারটা সেটা তুলে ধরা হবে। মাঠে অনেক কিছু থাকবে, আর সেটা পরে আসছি। আপাতত এইটুকুই বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাঠের মধ্যে এরকম ফাইবারের কিছু শীট এখনও পড়ে রয়েছে, এটা জাস্ট বানিয়ে শুকোতে দেওয়া হয়েছে এইটায়। এবং ওই জায়গাটা দেখো রং করে সেটাও শুকোতে দেওয়া হয়েছে। আর এই যে দেখছো পাহাড়ের মতন এটা বানিয়ে রাখা হয়েছে। এই যে শীট, প্রত্যেকটা আলাদা শীট রয়েছে। চলো একটু তোমাদের শীটগুলো তুলে দেখিয়ে দিই। দেখো প্রত্যেকটা এগুলো এক একটা শীট, ঠিক আছে? এই শীটগুলো আস্তে আস্তে করে ওপরের অংশে চলে যাবে। আর তারপরে যখন রং হয়ে যাবে বেশ ভালো লাগবে দেখতে। আর এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি, যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম। এখান দিয়ে পুরো মাঠে জুড়ে অনেক কিছু থাকবে, সেটা পরে আসছি যখন হবে, তখন সেটা আস্তে আস্তে শেয়ার করব। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে দর্শনার্থীদের প্রবেশের পথ। এবার আস্তে আস্তে করে আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি। ভেতরের অংশে মায়েদের যে সিঁড়ি, সেই ব্যাপারটা তুলে ধরা হবে। এখন আমি প্রবেশ করে গেছি পাহাড়ের গুহার ভেতরে প্রবেশ করা মাত্রই আমি যেটা দেখতে পাচ্ছি, এইখানে মায়েদের কিছু মুখ বসানো হয়ে গেছে অলরেডি। কারণ ভেতরের যে অংশে মায়েদের সিঁদুর ব্যাপারটা তুলে ধরা হবে। দেখো একটু যদি জুম করি, উপরে লাইন দিয়ে পরপর কিছু মায়েদের মুখ বসানো হয়ে গেছে। কারণ আমরা জানি যে পেহেলগাঁওয়ে কী অবস্থা হয়েছিল, জঙ্গিদের হাতে সমস্ত মায়েদের সিঁদুর মুছে দিয়েছিল ওই জঙ্গিরা। তাদেরই একটা প্রতিবাদ হিসেবে এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল স্বরূপ। একটু যদি তোমাদের জুম করে দেখাই, দূরে একটা মায়ের মুখ বসানো আছে। এই মায়ের মুখটার রং হয়ে গেছে। আর বাকি যে কাজটুকুনি রয়েছে, সেই কাজ হয়ে যাওয়ার পরে ওপরের অংশে লাগিয়ে দেবে। যখন পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতে বেশ সুন্দর লাগবে। তো আমার ঠিক সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় মায়ের মুখ রয়েছে। এই মায়ের মুখটা জাস্ট ফাইবারের কাজ কমপ্লিট করে রোদে শুকোতে দেওয়া হয়েছে। শুকানোর পর এগুলো প্লেন হয়ে যাবে। প্লেন হয়ে যাওয়ার পরে রং হবে, রং করে চলে যাবে ভেতরের অংশে। তো দেখো কত সুন্দর লাগছে। এবার রং হলে আরও না জানি কত সুন্দর লাগবে দেখতে। চলে এলাম ভেতরের অংশে। এই যে এটা হচ্ছে স্টেজের এখানে এটা হচ্ছে মুকুর মঞ্চ। এই মুকুর মঞ্চে থাকবে মা দুর্গা। ভেতরে যে অংশটা যদি দেখি, রং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর ভেতরে কিছু মায়েদের মুখ অলরেডি বসানো হয়ে গেছে। কারণ ভেতরের যে অংশে সিঁদুরের ব্যাপারটা এখানে দেখানো হবে, বেশ সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা মুখ রং হয়ে গেছে। আর একটু যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই চারদিকে, প্রত্যেকটা দেখো মায়েদের মুখ এখানে বসানো রয়েছে। মাথায় একটা করে মুকুট দেওয়া হয়েছে।
তো এই যে রাস্তাটা দেখছে, এই রাস্তা দিয়ে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করে এসে এই যে জায়গাটা এখানে ঠাকুর দেখবে, ঠাকুর দেখে এই পাশ দিয়ে যথারীতি প্রত্যেকবার যেটা করা হয় এইভাবে বেরিয়ে চলে যাবে। আর এই দিক থেকে দেখলে এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি। চলে এলাম মণ্ডপের পেছনের অংশের থেকে যদি পাকিস্তানের যে অংশটা সেটা যদি দেখায়, আপাতত বাঁশের যে কাজ সেইটুকুনি করা রয়েছে, আস্তে আস্তে করে কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ পুরো পাহাড়টা জুড়ে যে দেখানো হয়েছে পাকিস্তান ব্যাপারটা, মানে এই যে গ্রিলটা হচ্ছে পাকিস্তানের যে বর্ডার, মানে ভারত আর পাকিস্তানের বর্ডারের ওপারেও তো পাহাড় তো অনেক দূর বিস্তৃত হয়, সেই জন্য দেখো ওদিকটা আপাতত বাঁশের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এর উপর আস্তে আস্তে করে ফাইবার বসানো হবে, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু দারুণ লাগবে। তোমাদের যদি একটু জুম করে দেখায়, এটা হচ্ছে ফাইবারের শিট। এই ফাইবারের শিটগুলো এই যে দেখছো ফাইবারের কাস্টিং করা আছে, এই ফাইবারের কাস্টিংয়ের ওপর এই শিটগুলো লাগিয়ে কেমিক্যালের সাহায্যে তৈরি করা হচ্ছে পাহাড় থেকে শুরু করে মায়েদের মুখ সমস্তটাই। এবার আস্তে আস্তে করে এগুলো আপাতত এরকম একটা করে রাখা আছে, কারণ না শুকালে এগুলো রং করা যাবে না, শুকানোর পর এগুলো রং করা হবে আস্তে আস্তে। আর এই যে অংশটা এটা আপাতত 3টে পিলার আপাতত রয়েছে, যাতে এগুলো সাপোর্টিংয়ের জন্য দেওয়া আছে। যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে দেখতে অসাধারণ লাগবে এক কথায়। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে যেই ডেকোরেটার্স দাদা কাজ করছে তার নাম হলো বিদ্যুৎ পাল অ্যান্ড কোম্পানি। সেই দাদার থেকে আমি জানতে পারলাম মোটামুটি 60% কাজ কমপ্লিট হয়ে গেছে দাদার। আসন্ন 15 তারিখের মধ্যে পুরোটা কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে শুরু হবে সন্তোষ মিত্র স্কোয়ারের আলোর খেলা। আর এইসব জায়গায় যত খালি জায়গা আছে সেই সব জায়গায় অনেক কিছু মডেল বসবে, তখন সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তখন দেখতে দারুণ লাগবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও। হাইপ করলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্লেস পাবে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। আর ভিডিওটা তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণে যেন ভালো করে সেফ থেকো। বাই।